আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার ঘরে বসে কোরআনের সর্বশেষ 10টি সূরার অর্থ শেখার আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাসটি। আর আজকের এই ক্লাসে আমরা ইনশাআল্লাহ মাত্র 2টা সূরার আমরা অর্থ শিখবো ইনশাআল্লাহ। আর প্রথম যে সূরাটার অর্থ শিখবো সেটা হলো সূরাতুল ইখলাস ইনশাআল্লাহ। তাহলে চলেন আমরা দেরি না করে আজকের এই ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সবাই জানি যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এর অর্থ কি? আমি বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহর নিকট পানাহ চাই। বিসমিল্লাহির রহমানির রহিম এর অর্থ কি? পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। ঠিক আছে? ওকে। এখন আজকে আমরা যে সূরাটা করব সেটা হলো কি এই সূরা ইখলাস। ওকে। সূরা ইখলাস এর প্রথমে আমি আহ, সার্বিক যে অনুবাদটা রয়েছে সেটা একটু বলি। কুল হু আল্লাহু আহাদ এর অর্থ কি? বলো বা বলুন তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। ঠিক আছে? কুল হু আল্লাহু আহাদ এর অর্থ তিনি এক এবং অদ্বিতীয়। বলো তিনি আল্লাহ। ওকে। কুল এর অর্থ কি? বলো। হুয়া মানে তিনি বা সে। আল্লাহ মানে কি? আল্লাহ। আহাদ মানে এক। আর এই এক এর কোনো কি নাই, এর অন্য কোনো সাথী নাই, বা এক কথায় আমি যদি আপনাদের বলি অন্য কোনো জোড় নাই। অর্থাৎ এর সাথে যে আরো কেউ এরকম কিছু নাই। এই জন্য এক ও অদ্বিতীয় আমরা একবারেই বলবো। কুল হুয়াল্লাহু আহাদ এর অর্থ তিনিই এক আল্লাহ ও অদ্বিতীয়। তিনিই আল্লাহ, এক এবং অদ্বিতীয়। ক্লিয়ার? ওকে। তারপরে আমি কিন্তু আজকে আপনাদের ধরবো এটা আল্লাহুস সামাদ। আর আগামীকালকে আপনাদের আমি একটা পরীক্ষা নেব। টোটাল আমাদের 5টা সূরা হয়ে যাবে। এই 5টায় আমরা ইনশাল্লাহ আগামীকালকে একটা পরীক্ষা নিব আপনাদের। আল্লাহ মানে কি? আল্লাহ। সমাদ মানে কি? অমুখাপেক্ষী বা চিরনির্ভরযোগ্য। মুখাপেক্ষী কাকে বলা হয়? মনে করেন আমি আপনাদের উপর কি মুখাপেক্ষী কেন? কারণ আপনারা যদি না আসেন আমি আপনাদেরকে শিখাতে পারবো না। ঠিক আছে? তা এখন যদি এমন হতো যে আমি আমার মতো চলতেছি তা চলতেছি, আমি সাইকেলের উপরে মুখাপেক্ষী না, আমি গাড়ির উপরে মুখাপেক্ষী না, হাঁটতেছি তা হাঁটতেছি, তবে আমিও কিন্তু ওখানে একটা মুখাপেক্ষী রয়েছি আমার কি পায়ের উপরে। কারণ আমার পা যদি সঠিকভাবে না চলতে পারে, আমি যদি পা উঠাতে না পারি, তাহলে কি আমি কি চলতে পারবো সামনে? আমি তো চলতেই পারবো না। ঠিক আছে? তা এখানে আল্লাহ তাআলা সমাদ, অর্থাৎ আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, কারোর উপর আল্লাহ তাআলা মুখাপেক্ষী নয়। ঠিক আছে? আল্লাহুস সমাদ, আল্লাহ অমুখাপেক্ষী। ঠিক আছে? তারপরে লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি। লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ এবং তিনি কারোর থেকে জন্মগ্রহণ করেননি বা তাকে কেউ জন্ম দেয়নি। ঠিক আছে? লাম মানে না, ইয়ালিদ মানে তিনি কি কাউকে জন্ম দেননি। ইয়ালিদ, লাম ইয়ালিদ তিনি জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ এবং তিনি কারোর থেকে জন্মগ্রহণ করেননি বা তাকে কেউ জন্ম দেয়নি। ওকে। তাহলে আমরা এটা ক্লিয়ার। তারপরে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। ওয়াও মানে এবং, লাম মানে না, ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এবং তার সমকক্ষ কেউ নাই। কি বললাম? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এবং তার সমকক্ষ কেউ নাই। ক্লিয়ার? ওকে। তাহলে চলেন এখন আমরা শব্দে বাই শব্দে যাচ্ছি ইনশাআল্লাহ। ঠিক আছে? এই কুল আমরা কিন্তু আজকে দিয়ে টোটাল
তিনটে সূরার শুরুতে পেয়েছি। বলেন তো সবাই, কুল এর অর্থ কি? আপনি বলো। বলুন। কুল বলো মানে বলো বা বা বলুন। বলো। বলো বা বলুন। হ্যাঁ, ওকে, আপনাদের কিন্তু এরকম সারা শব্দ না পাইলে কিন্তু হবে না। কুল এর অর্থ তুমি বলো বা বলুন বা বলো। ঠিক আছে, ওকে। হুয়া মানে সে বা তিনি। হুয়া মানে কি? সে বা তিনি। এখানে যেহেতু আল্লাহ তাআলা, সেহেতু সম্মান বাচক আমাদের ইউজ করতে হবে। ঠিক আছে, ওকে। আল্লাহ এর অর্থ আল্লাহ নাকি আল্লাহ, কোনটা? আল্লাহ। ঠিক আছে, কুল বলুন বা বলো, হুয়া তিনি, আল্লাহ আল্লাহ, আহাদ এক ও অদ্বিতীয়। আহাদের অর্থ কি? এক। আহাদুন এক। আর এখানে যেহেতু আল্লাহর ক্ষেত্রে বলা হচ্ছে, এক ও অদ্বিতীয় হবে। ক্লিয়ার? ওকে। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক ও অদ্বিতীয়। ক্লিয়ার? কি সবাই কি এই কুল হুয়াল্লাহু আহাদ এটার ভেঙ্গে ভেঙ্গে শব্দ করতে, অর্থ করতে পারবেন তো? জি আলহামদুলিল্লাহ। জি। ইনশাল্লাহ। কুল হু আল্লাহু আহাদ। কুল হু আল্লাহ। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হই। এরপরে আল্লাহুস সমাদ। আল্লাহ মানে আল্লাহ, সমাদ মানে কি? অমুখাপেক্ষী। ক্লিয়ার? আল্লাহুস সমাদ, আল্লাহ অমুখাপেক্ষী। ঠিক আছে, ওকে, আমি ক্লিয়ার হয়ে গেছি আল্লাহর রহমতে। ওকে, আমরা ইনশাল্লাহ দেখতে পাচ্ছি এখানে এক একজন আসতেছেন আর চলে যাচ্ছেন। আমি জানি না আপনারা কেন এমন করতেছেন। ওকে, কেউ ক্লাসে একবার আসলে আর চলে যাবেন না, কারণ এটা এমন একটা ক্লাস যে ক্লাসে একবার আসার পরে আপনি যদি চলে যান, তাহলে আপনি এতটুকু নিশ্চিত থাকেন যে আপনি 40 দিন পিছনে চলে যাবেন। যেহেতু আমাদের ক্লাস কিন্তু 40 দিনকে নয় বা 1 বছরের নয়, কিন্তু তারপরেও কিন্তু আপনি, আমাদের উস্তাদদের যে কথা ছিল, একটা ক্লাসে যদি কেউ মিস করে বা কিছু অংশই হয়, তাহলে তার জন্য কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যায়। তা আপনারা এই কাজটা করবেন না কেউ। ওকে, আল্লাহ আল্লাহ। ঠিক আছে, সমাদ এর অর্থ কি? অমুখাপেক্ষী। তাহলে কি হলো? আল্লাহ সমাদ, আল্লাহ অমুখাপেক্ষী। ক্লিয়ার? তারপরে লাম ইয়ালিদ। লাম এর অর্থ কি? না। লাম এর অর্থ না। ইয়ালিদ এর অর্থ তিনি জন্ম দেননি। লাম এর অর্থ না, ইয়ালিদ এর অর্থ তিনি জন্ম দেননি। ঠিক আছে, লাম ইয়ালিদ, তিনি জন্ম দেননি। ওয়ালাম, ওয়ালাম এবং না, ওয়াও মানে এবং, লাম মানে না। ইউলাদ, তাকেও জন্ম দেওয়া হয়নি। অর্থাৎ আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণ, তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারোর থেকে জন্মগ্রহণও করেননি, বা তাকে কেউ জন্মই দেয়নি, তাকে জন্মও দেওয়া হয়নি। ওকে, আমি জানি না আজকে এত কম স্টুডেন্ট কেন। যাই হোক, আমরা তারপরে যাব। ওয়ালাম এবং না। লাম মানে কি? না। এবং না, ওয়াও এবং লাম মানে না। ওয়ালাম এবং না। ইয়াকুন, কুন মানে হও। কুন মানে কি? হও। আল্লাহ তাআলা যখন কোনো একটা ইচ্ছা করেন, সাথে সাথে শুধু বলেন কুন, কুন, কুন। দেওয়া হয়েছে তো সব গ্রুপেই, সব গ্রুপে দেওয়া আছে। কুন, কুন অর্থ হও। তখনই আল্লাহ তাআলা আদেশ, জাস্ট কুন বললেই হয়ে যায়। কিংবা ইচ্ছা করলেও আল্লাহ তাআলা যেটাই ইচ্ছা করেন সেটাই হয়ে যায়। ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আবারও বলছি যে আমরা যদি এভাবে প্র্যাকটিস করি প্রতিনিয়ত, তাহলে ইনশাল্লাহ আমরা সহিভাবে আমরা
শিখতেও পারবো এবং আমরা অর্থটাও জানতে পারবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা এরপরে যাচ্ছি। এবং না ছিলেন, লাহু মানে তার জন্য, লাম মানে জন্য, হু মানে তার, হু মানে কি তার, লাহু তার জন্য। সুলতানা মেহেরাপু কিছু একটা বলতে চাচ্ছেন? জি সুলতানা মেহেরাপু বলেন। জি হুজুর, শীতটা কি একটু বড় করা যাবে? আমার চোখের সমস্যা তো, আমি দেখতে কষ্ট হচ্ছে। যদি বড় করা যায় শীতটা হুম, একটু। এবার কি হবে? জি হুজুর, হয়েছে। ওয়াল্লাহ, অনেক কষ্ট হয়েছে। সমস্যা নাই আপু, আপনারা বইলেন, আমি ইনশাল্লাহ কালকের থেকে আরো বড় শীট তৈরি করব। জি। জান, ইনশাআল্লাহ। কারণ আমি চাই না আপনারা কষ্ট পান। এই কষ্ট পেতে পেতে দেখা যাচ্ছে এমন একটা ওয়াসওয়াসা শয়তান আগে থেকে তো দিয়েই রেখেছে, সেই ওয়াসওয়াসার ইসে কি অর্থই শিখা ছাড়ান দিলেন, তাহলে তো সব শেষ। সমস্যা নাই ইনশাআল্লাহ। তাহলে কি হলো? অ অর্থ এবং, লাম অর্থ না। এবং না কোন মানে হওয়া, কোন মানে হওয়া, হও। আর এখন মানে ছিলেন। ঠিক আছে, লা হু, লাম এর অর্থ জন্য, আর হু অর্থ তার। তাহলে কি হলো? তার জন্য। কুফুয়ান, কুফুয়ান সমকক্ষ, আহাদ অর্থ কেউ এখানে, আহাদুর মানে এক, কিন্তু এখানে মূলত কি বলা হচ্ছে? কুফুয়ান আহাদ, কুফুয়ান সমকক্ষ, আহাদ মানে কেউ, এবং তার কেউ সমকক্ষ নয়। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার কেউ সমকক্ষ নয়। আমরা এটা ক্লিয়ার? এবার আমি একটা জিনিস বলি আপনাদের। হ্যাঁ, সবসময় আমরা একটা জিনিস খেয়াল রাখবো। আমরা একটা জিনিস কিন্তু জানি, যখন ছেলে মেয়েদেরকে বিয়ে দেওয়া হয়, আহ, তখন ছেলেদের জন্য যে মেয়েটা দেখা হয়, সবসময় সমতা একটা বিষয় রয়েছে। এই কুফু, কুফু বলা হয় আরবিতে সেটাকে। তা এই সমতা বিরাজ করলে সেই পরিবারের আত্মীয় সম্পর্ক বা এক কথায় এটা একটু ভালো টেকসই হয়। ঠিক আছে, এই একটা কথা ধারণা রয়েছে বা একটা বিষয় আসলে দেখার কথা বলা হয়েছে। তা এখানে যে বিষয়টা আসলে বোঝাতে চাচ্ছি, যখনই আমরা যে কোনো বিষয় আসলেই করব, যে একটা সমতা বিরাজ করার চেষ্টা করব। কারণ সমতা যদি বিরাজ করতে চাই, তাহলে আমরা সে জায়গায় ভালো একটা ফলাফল পাইব। তা আপনাদের আবারও বলছি যে আমি এটা অনেক কারণে আসলে এই কথাটা বললাম। এর এখানে আমরা যদি সমতা বিরাজ করে আমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করি, সবকিছু তো চলতেছেই, এর ভিতরে হালকা একটু 10 মিনিট 20 মিনিট টাইম বের করে যদি আমরা পড়ি, তাহলে আমরা দেখা যাচ্ছে ভালো একটা পর্যায়ে ইনশাল্লাহ চলে যেতে পারবো। আল্লাহ। ওকে, তাহলে ঠিক আছে, আমরা এই সূরা ইখলাসের অর্থটা আমরা ক্লিয়ার হলাম। তো সমস্যা নাই ইনশাল্লাহ। এখন আমি আপনাদেরকেই এটাই অর্থ করতে দিব। রিজাউল করিম ভাই কিছু একটা বলতে চাচ্ছেন, বলেন ভাইয়া। হুজুর, আমি বলতে চাচ্ছি যে আমরা পড়লাম কুল হু আল্লাহু আহাদ। এখানে আহাদ শব্দ এক বা অদ্বিতীয়। হুম। এবং শেষে পড়লাম আমরা হুজুর কুফুয়ান আহাদ। এই ওইখানে আবার আহাদ, বললাম আহাদ মানে হ্যাঁ হ্যাঁ কেউ। হ্যাঁ, এখানে মূলত এটা হলো মানে এক কথায় কি বলবো, আর্থিক অর্থ দিক থেকে আসলে এটা করা হয়েছে, এটা বুঝছেন, শাব্দিক ব্যবহারিক। শাব্দিক দিক থেকে। হুম হুম। শাব্দিক অর্থ হলো আহাদ মানে এক, ক্লিয়ার। জি। কিন্তু জি। আপনি কোরআনের সব জায়গায় যদি আপনি শাব্দিক দেখতে যান তাহলে হবে না। আচ্ছা, ঠিক আছে। তাহলে ওইখানে আমরা কেউ হিসেবে বলবো, কেউ তার সমকক্ষ নয় আর কি। জি জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক। ওকে হুজুর, থ্যাংক ইউ। ওকে, আমি দেখতে পাচ্ছি আহসান হাবিব ভাই আমাদের এখানে মনে হয় আজকে ফার্স্ট। জি আহসান হাবিব ভাই। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনি আমাদের কোন ব্যাচের স্টুডেন্ট? ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি 23তম ব্যাচের পরে অ্যাডভান্সের আছি। হ্যাঁ, তো এখন এই যে কিছুক্ষণ আগে লিংক দেখতে পেলাম, জি জি নামাজ কালাম করার পরে হঠাৎ করে জি। দেখলাম আমার লিংক আসছে, আমি একটু ঢুকলাম, ঢোকার পরে দেখি যে আপনারা ক্লাস নিচ্ছেন ওইভাবে। হ্যাঁ, আমরা একটা আসলে কোরআনের অর্থ শিখার একটা কোর্স আমরা স্টার্ট করেছি, এই আর কি। ও আচ্ছা আচ্ছা, দেখি আমি সুযোগ হলে, সময়টা করা একটু কঠিন, সময় হবে যদি না, কিন্তু সময়টা করা তারপরে যাবে। করতে হবে, এটা হলো সবচেয়ে বড় বিষয়।
ওকে, তাহলে আমরা ইনশাল্লাহ এখানে ডাক্তার মোমেনা আপু কিছু একটা বলতে যাচ্ছেন। জি মোমেনা আপু বলেন। হুজুর, একটু একটু পরে তো জয়েন করছি আসলে, আপনি ওকে পুরাটা ওকে, অর্থ সমস্যা নাই, আবার বলে দেন। সমস্যা নাই। আমরা এখানে এইটার সম্পূর্ণ অর্থ কে করতে পারবেন? রিজাউল ভাই বাদে, রিজাউল ভাই আপনি বাদে কিন্তু। দেখি কে বলতে পারে। শামিমা আপু, আপনি বলেন, আপনি দেরি করে আসছেন আমি জানি। হুজুর আমার, আসসালামু আলাইকুম হুজুর, আমার ঢুকতে পারছিলাম না, এখন ঢুকতে পেরেছি হুজুর। হুজুররা আপনি যাতে আপ- ঢুকতে না পারেন সেই জন্য অফ করে রেখেছিল, তাই না? না না না, হুজুর, আমি দুবার ফোনও দিয়েছি, তারপর আবার পাঠিয়েছিলেন, তা এখন ঢুকতে পারলাম আর কি হুজুর। মাত্র আমি ঢুকেছি, এই 2-3 মিনিট হলো আর কি। একটু পড়াইলে পারবো হুজুর, পারি আগে থেকে, কিন্তু ওটা তো ঠিক ওকে মতো ওকে হবে না। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কয়েকজন হ্যান্ড রাইজ করছে। রাবে আপু, আপনি কোন ব্যাচের স্টুডেন্ট? 25তম। জি, আপনি আসসালামু এটা আলাইকুম। শুনছেন তো তাই না? আপনি একটু পড়েন তো দেখি। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। বলুন, আল্লাহ এক ও অদ্বিতীয়। তারপর। আল্লাহুস সামাদ। তার কোনো সমকক্ষ নাই। তারপর তারপর বলেন দেখি। লাম ইয়ালিদ। তার সমকক্ষ নয়, আল্লাহ অমুখাপেক্ষী। হ্যাঁ, আল্লাহ মানে মুখ অমুখাপেক্ষী। অমুখাপেক্ষী। জি জি। অমুখাপেক্ষী বা উম, আল্লাহুস জি আপু, তারপর তারপর লাম ইয়ালিদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। জি। উম, মানে হচ্ছে হ্যাঁ, তিনি কাউকে জন্ম দেন নাই এবং তাকেও কেউ জন্ম দেয় নাই। ওকে, তারপর। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। কুল না, কুল কুল। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। কাফ লাম পেশ কুল, চিকুন আওয়াজ হবে, কুল্লাহু। কুল্লাহু কুফুয়ান আহাদ। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তাহলে এটার অর্থ কি হবে? উম, এবং মানে তিনি উম, ভুলে গেছি হচ্ছে। ওকে আপু, সমস্যা নাই। দেখি আমি আরেকজনের কাছে যাব। সুলতানা মেহের আপু, যদি এবার না পারেন। জি, আকিব ভাই ঢুকে। বলেন বলেন। সুমাইয়া আপু, তারপরে যারা আছেন, পারভিন রহমান, মিধি আপু, আপনারা এরকম করলে হবে না, পড়তে হবে ভালো করে। কুল জি হু বলেন। আল্লাহু আহাদ, মানে বলুন তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহু সামাদ, জি। আল্লাহ অমুখাপেক্ষী। সামাদ তারপর। মানে অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। লাম মানে না, ইয়ালিদ মানে জন্ম দেন, জন্ম দেওয়া। লাম ইয়ালিদ মানে তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, ওয়া মানে এবং, লাম মানে না, ওয়ালাম ইউলাদ এবং তাকে তাকেও জন্ম দেওয়া হয়নি। হ্যাঁ, ওয়ালাম ইয়াকুল্লাহু, ওয়ালাম মানে না, এবং না, ইয়াকুল্লাহু, কুল্লাহু হলো উম, কুল, যেন কি বললেন, কুন তো নাই, কুল্লাহু মধ্যে আসছে। কুন কুল্লাহু। মানে হোক। হুম। হ্যাঁ, ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। কুফুয়ান মানে সমকক্ষ, আহাদ মানে কেউ। তার সমকক্ষ কেউ নাই, জি। এবং তার সমকক্ষ কেউ নাই। ওয়ালাম ওকে, ইয়াকুল্লাহ। তারপরে ওয়াহিদা খানম আপু। কামরুন নাহার আপু, আপনি কিন্তু আছেন, আমি দেখতে পাচ্ছি, বলো। ওকে ওয়াহিদা আপু, জি জি। বলেন বলেন। বিসমিল্লাহ। কুল, বলুন, কুল হু আল্লাহু আহাদ। আহ, বল
বলুন তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ, লাম না ইয়ালিদ তিনি জন্ম দেননি, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, ওয়ালাম মানে এবং না ইউলাদ তাকেও কেউ জন্ম দেননি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম এবং না ইয়া ছিলেন উল্লাহু তার জন্য কুফুয়ান সমকক্ষ, আহাদ কেউ, তাহার সমকক্ষ এবং তাহার সমকক্ষ কেউ নাই। হ্যাঁ, ওকে, মিধি আপু জি হুজুর। বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ, বলুন কুল হু আল্লাহু না বলুন আল্লাহু, কোনটা? কুল আল্লাহু, হুয়াল হুয়াল্লাহু। কুল হুয়াল আল্লাহু আহাদ। হুম, জোরে জোরে বলেন, জোরে জোরে। বলুন তিনি আল্লাহ, আল্লাহ তিনি একক। আল্লাহু, আল্লাহু তিনি আল্লাহ এক ও আল্লাহু সামাদ, অদ্বিতীয়। তারপর? আল্লাহু সামাদ, আল্লাহু সামাদ। তিনি জি। কারো উম, তিনি কারো মুখাপেক্ষী নন। হুম। লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ তার থেকে কেউ জন্ম নেয়নি। ওয়ালাম ইউলাদ, এবং এবং তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি। ওয়ালাম ইয়াক ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, উম, তার সম তার সমকক্ষ কেউ নেই। ওকে। এরপরে সুমাইয়া আপু। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক এবং অদ্বিতীয়। বলুন আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেননি, জন্ম দেয়নি। লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কেউ তার সমকক্ষ নয়। মাশাআল্লাহ। তাহলে মোটামুটি আমরা কিন্তু সবাই মোটামুটি একটা ধারণা পেয়ে গেছি। কি সবাই কি এখন পারবো তো? ইনশাল্লাহ সবাই পারবেন তো? জোর ইনশাল্লাহ। পারবো জি হুজুর, আল্লাহ ইনশাআল্লাহ। আজিম। ইনশাল্লাহ। আমি পারবানে না। হুজুর আমরা বুড়া হয়ে গেছি না হুজুর, চেষ্টা করতেছি আর কি। চেষ্টা করতে হবে, আলহামদুলিল্লাহ, চেষ্টা করতে হবে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বাচ্চা বাচ্চা আল্লাহুস সামাদ, মনে থাকে লাকাল না, মুকরম, মনে থাকে না হুজুর। লাম। ঠিক আছে, চলেন আমরা এরপরের সূরাটাই যাই। আর এরপরেরটা কি? সূরা লাহাব ইনশাআল্লাহ। হ্যাঁ, সূরা লাহাব। দেখি এখন পাল শামীমা আপু কি বলতেছেন আল্লাহ জানে। এখন পারবো মনে হয়, সেটা লিখছেন। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। এই সূরা লাহাব কিন্তু ওই যে আবুল হাবকে কেন্দ্র করে কিন্তু এটা নাজিল হয়েছে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিল আবুল আহাব, তার সম্পর্কে আসলে এটা হয়েছে। এখানে আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। ইয়াদুন এর অর্থ হাত, ইয়াদা দুই হাত, ঠিক আছে। ওয়া তাব এবং সে নিজেও ধ্বংস হোক। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব এর অর্থ ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং সে নিজেও ধ্বংস হোক। দুই হাত চলিত হবে না, সে নিজেও ধ্বংস হতে হবে। তারপরে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মা যা, আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার যে সকল সম্পদ ছিল যা সে অর্জন করেছে তার সব কিছুই কি কোনো উপকারে আসে নাই, কোনো উপকারে আসেনি।
ওকে, তারপরে সায়াসলা, সায়াসলা নারং যাতা লাহাব, সে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনে প্রবেশ করবে। সায়াসলা অচিরেই সে প্রবেশ করবে, নারং যাতা লাহাব কি, জ্বলতে থাকা আগুনে অচিরেই সে কি করবে, প্রবেশ করবে। ওয়ামরাআতুহু, ওয়ামরাআতুহু এবং তার স্ত্রী, হাম্মালাতাল হাতাব, যে ছিল কাঠ কুঠো বহনকারিনী। ঠিক আছে। হুম। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, এবং তার স্ত্রীও। ঠিক আছে। তারপরে যে ছিল কি, কাঠকুঠো বহনকারিনী। আল্লাহ। ওয়ামরাআতুহু, ইমরাআতুন মানে মহিলা, আর ওয়ামরাআতুন, ওয়ামরাআতুহু ওয়াও এবং ইমরাআতুন থেকে ওয়ামরাআতুহু আসছে। ঠিক আছে। তাই এখানে অর্থটা কি হবে, এবং তার স্ত্রী। হাম্মালাতা এর অর্থ বহনকারিনী, হাতব কঠোর, কাঠের, কাঠের, কাঠ। ঠিক আছে। ওকে, এবং তার স্ত্রী যে ছিল কাঠ কুঠো বহনকারিনী। তারপরে ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, ফি এর অর্থ কি, মধ্যে, আমরা গতদিনও পড়েছিলাম তাই না। জিদিহা তার গলায়, জিদিহা তার গলায়, হাবলুম, হাবলুম এর অর্থ কি, দড়ি। মিম মাসাদ, মিন মানে কি, থেকে, মাসাদ মানে কি, পাকানো। তাহলে কি হবে, ফি জিদিহা হাবলুম মিম মাসাদ, যার গলায় শক্ত পাকানো রশি থাকবে। ক্লিয়ার। ওকে, তাহলে এবার আমরা একটা কাজ করি। এত সময় তো আমরা একবারেই অর্থটাই করলাম, এবার আমরা ধীরে ধীরে আমরা অর্থগুলো ইনশাল্লাহ করব। দেখেন, তাব্বাত ধ্বংস হোক, তাব্বাত মানে কি, ধ্বংস হোক, এগুলো মুখস্থ করতে হবে। তাব্বাত, তাব্বাত ধ্বংস হোক, মুখস্থ করেন। ইয়াদা দুই হাত, যদি এক হাত বলা হতো তাহলে ইয়াদুন হতো। তাব্বাত ইয়াদা দুই হাত ধ্বংস হোক, বা ধ্বংস হোক দুই হাত। ঠিক আছে, সবাই জোরে জোরে পড়েন আর মুখস্থ করেন। তাব্বাত তাব্বাত ইয়াদা ধ্বংস হোক, ইয়াদা ধ্বংস হোক, তাব্বাত ইয়াদা আবি লাহাব, ইয়াদা আবি يدا أبي لهب তাব্বাত ইয়াদা وتب আবি লাহাব, ধ্বংস হোক দুই হাত, ধ্বংস হোক أبي দুই لهب হাত। لهب তাব্বাত ইয়াদা আবি লাহাব, তাব্বাত মানে ধ্বংস হোক, আবি লাহাব দুই হাত। أنشق أبي لهب تبت يدا أبي لهب أبي لهب وتب মাশাআল্লাহ। তাহলে আমরা সবাই কিন্তু এটা ক্লিয়ার হয়ে গেছি। তাব্বাত ইয়াদা, তাব্বাত ধ্বংস হোক, ইয়াদা দুই হাত। ওকে। আবি, আবুন মানে বাবা, আবি মানে আমার বাবা। ঠিক আছে। তা এখানে এক কথায় আবু লাহাব এটা একজনের নাম। ঠিক আছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাব বা আবি লাহাব এটা একজনের নাম, কিন্তু আপনারা শুধু আবুন মানে পিতা বা আবি মানে আমার পিতা, এটা যেন ভাইবেন না। এখানে আবু লাহাব হলো একজনের নাম। ঠিক আছে। ওয়া তাব, ও মানে এবং, তাব, তাব্বা মানে কি, ধ্বংস হোক। তাব্বাত ধ্বংস হোক, ইয়াদা দুই হাত, আবি লাহাবি ওয়া তাব কি, আবু লাহাব, আবু লাহাবের দুই হাত এবং সে নিজেও ধ্বংস হোক। ওকে, তাহলে আমরা এখন মোটামুটি একটা নিশ্চিত যে আমরা এই প্রথম আয়াতের অর্থ নিজেরাই আমরা করতে পারবো। কি আপনারা কি এখন পারবেন তো এই প্রথম আয়াতের অর্থ করতে? বলেন, প্রথম আয়াতের অর্থ কি করতে পারবেন নাকি?
সবাই এটার অর্থ করেন তো দেখি কেমন পারেন ভেঙ্গে ভেঙ্গে। হুজুর, ভেঙ্গে বাহ, ভেঙ্গে তাব্বাত সব ধ্বংস ধ্বংস হোক হোক ইয়াদা তাব্বাত মানে ধ্বংস হোক, আবি ইয়াদা লাহাব, মানে আবি নিজেও লাহাবের দুই হাত ধ্বংস হোক, ও ধ্বংস তাব, হোক, এবং আবু সে লাহাব নিজেও ধ্বংস আবু হোক। লাহাব ওয়া তাব্বা। ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং সে নিজেও ধ্বংস আবু হোক। লাহাবের দুই হাত ধ্বংস হোক। এবং ধ্বংস আর সে হোক নিজেও আবু ধ্বংস হোক। লাহাবের দুই হাত এবং সে নিজেও ধ্বংস তাব্বাত হোক। ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এবং তার ধ্বংস হোক ধ্বংস হোক আবি লাহাবের দুই লাহাবের হাত এবং ধ্বংস হোক নিজেও আবু ধ্বংস লাহাবের দুই হোক, হাত, আর সে নিজেও ধ্বংস হোক। নিজেও মা ধ্বংস হোক। আগনা, তাব্বাত মানে মা ধ্বংস হওয়া, তাব্বাত ইয়াদা যখন মানে মা দুই হাত, আগনা আনহু মা মালুহু ওয়া মা আগনা কাসাবু, আনহু মালুহু ওয়া মা আর কাসাব, ধন উপার্জন কোনো কাজে আসবে না। ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। মা যখন মাশাআল্লাহ। তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি। তারপরে মা এর অর্থ কি? ওকে, চলেন একেবারে ভেঙ্গে ভেঙ্গে। মা এর অর্থ না। মা এর অর্থ কি? না। আগনা, কাজে এসেছে। কিসে? কাজে এসেছে। মা আগনা তাহলে কি এক কথায় বলতে পারি কাজে আসেনি। ঠিক আছে, মা মানে না, আগনা মানে কি কাজে এসেছে, তাহলে কি হলো? মা আগনা কাজে আসেনি। আনহু, আন মানে কি থেকে, মিন হু, হু মানে তার। হ্যাঁ, ওকে, তাহলে একবারে আমরা যদি বলি, এখানে তো যেহেতু আবুল আহাবের নিজের কথা বলা হচ্ছে, তাই এই জন্য আনহু এর অর্থ এখানে আসছে তার জন্য। ক্লিয়ার? মালুন এর, এই যে মালুহু, এখানে দুইটা শব্দ মূলত। মালুন মানে সম্পদ, হু মানে তার। হু মানে কি? তার। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ওয়া মা, ওয়া মানে এবং, মা মানে যা, এবং যা কাসাবা সে অর্জন করেছে বা সে উপার্জন করেছে। তাহলে কি এখানে অর্থ কি দাঁড়ালো? মা আগনা কাজে আসেনি, আনহু তার জন্য, মালুহু তার সম্পদ, ওয়ামা কাসাব সে যা অর্জন করেছে তার কোনো কিছুই তার কাজে আসে নাই। সবাই এটা ভালো করে পড়তে থাকেন। সে যে সম্পদ উপার্জন করেছে তার তা কোনো কাজেই আসে নাই। মালুহু উপার্জন মালুহু করে তার সম্পদ কোনো তার, কাজে মালুহু মা আগনা মালুহু মাল্লা আগনা তার কাজে কোনো কাজে এসেছে আসে নাই। আনহু আগনা, তার জন্য। তার ও সম্পদ মা মালুহু কাজে তার আসবে সম্পদ না। মা ওয়ামা আগনা কাজে যা আসবে না। আন মা কাসাব সে তাতে যা উপার্জন সে উপার্জন করেছে, আনহু তার জন্য, উপার্জন করেছে যে আনহু সম্পদ সে ও উপার্জন মা করেছে উপার্জন আনহু করেছে আনহু নাই। মালুহু মা উপার্জন করেছে। মালুহু মা মা আগনা কাজে মা মানে এসেছে মালুহু আনহু তার জন্য ও মা মালহু তার তার সম্পদ, সম্পদ মা মানে মা মালুহু এবং তার যা সম্পদ, কাসাবে সে উপার্জন করেছে। মালুহু তার সম্পদ। কাসাব ও সে মা যে এবং ও মা, সম্পদ উপার্জন ও মা করেছে তার কাজেই আসেনি ও এবং মানে যে এবং যা তার মানে কাজে মা আসেনি। মানে মা যা, কাসাব কাসাব সে কাসাব উপার্জন সে করেছে উপার্জন করেছে। মালিকু উপার্জন করেছে। ওয়ামা কাসাব কি আপনাদের কি আসলে কি ভালো লাগতেছে বলেন? এই যে আপনারা 14 জন আছেন ক্লাসে, ভালো কি লাগতেছে আপনাদের? জি মা হুজুর, খুব মানে মজা না, লাগছে। মা মানে না, আগনা মানে কাছে মানে মা এসেছে, আগনু কাজে আগনা দেখেন, মা মানেও না আছে, লা মানেও না আছে। ঠিক আছে, এখন মা কিসের জন্য আসে আর লা কিসের জন্য আসে? মা আসে অতীতকালীন শব্দের জন্য। ঠিক আছে, তারপরে লা আসে হলো বর্তমান বা ভবিষ্যতের জন্য। সমস্যা নাই, যদি আপনারা আগ্রহী হন এর পরবর্তীতে, তাহলে আমরা ইনশাল্লাহ ওদিকেও সামনে অগ্রসর হব আস্তে আস্তে, যে আপনারা ডিটেইলস শিখবেন। সমস্যা নেই, ইনশাল্লাহ দেখা যাক। ওকে, আমরা এখন ইনশাল্লাহ তারপরে রায়াতে যাচ্ছি। এরপরে রায়াত, সায়াসলা অচিরেই সে প্রবেশ করবে। সায়াসলা সে প্রবেশ করবে কোথায়? না রং, নারুন মানে আগুন, না রং, তাহলে কি কোথায়? আগুন।
নারুন মানে আগুন, নারন মানেও এখানে আগুন। হ্যাঁ, জাতা অধিবাসী বা অধিকারী, অধিকারী। হ্যাঁ, লাহাব ধাউ ধাউ শিখা, অর্থাৎ যেটা একের পর এক প্রজ্বলিত হয়ে দাউ দাউ করতেছে যে আগুন, সেটার কথা বলা হচ্ছে। সায়াসলা সে প্রবেশ করবে, নারং যাতা লাহাব, নারং আগুন, যাতা অধিকারী, লাহাব দাউ দাউ। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখানে যদি আরেকটু ক্লিয়ার করি, সায়াস মানে সায়াসুল্লাহ, এটা হলো সে প্রবেশ করবে বলা হচ্ছে, বাট এখানে মূলত বলা হচ্ছে আহ, মানে এটার শাব্দিক অর্থ বা কি বলে ভাবার্থ আমরা এক এক ভাবেই করতে পারি। সায়াসুল্লাহ শীঘ্রই জ্বলবে বা সে শীঘ্রই জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। নারন মানে আগুন, জাতা সমন্বিত, লাহাব এর অর্থ দাউ দাউ বা শিখা, আগুনের যে শিখাটা, লেলিহান আগুনে সে প্রবেশ করবে, অতি শীঘ্রই সে লেলিহান আগুনে প্রবেশ করবে। ঠিক আছে, ওকে। তারপরে ওকে, আমরা সবাই এটা আবার একটু ক্লিয়ার হই। সায়াসলা এর অর্থ কি? শীঘ্রই সে প্রবেশ করবে জ্বলন্ত আগুনে। সায়াসলা আমরা একবারে বলতে পারি, সায়াসলা অচিরেই বা শীঘ্রই কি করবে? সে জ্বলবে, পুড়বে বা প্রবেশ করবে কোথায়? নারন আগুনে। জাতা সমন্বিত, লাহাব জাতা অধিকারী বা সমন্বিত একই জিনিস, লাহাব ধাউ ধাউ করা শিখা, আগুনের শিখা। ঠিক আছে, তাহলে আমরা একবারে বলতে পারি অচিরেই সে দগ্ধ হবে লেলিহান আগুনে। ক্লিয়ার? আমরা ইনশাআল্লাহ তারপরে যাচ্ছি। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, ওয়ামরাআতুহু ওয়াও এর অর্থ এবং, তারপরে কি হলো? ইমরাআতুহু, তাহলে আসছে তাই না ওয়াও বাদ দিলে, তাহলে এবং তার স্ত্রী, এবং তার স্ত্রী, ওয়ামরাআতুহু এবং তার স্ত্রী, হাম্মালাতা, হাম্মালাতা এর অর্থ কি? বহনকারিণী বা বহনকারী, একই জিনিস, যেহেতু মহিলা এই জন্য বহনকারিণী। তাহলে কি হলো? ওয়ামরাআতুহু এবং তার স্ত্রীও, তারপরে কি? হাম্মালাতাল, তাহলে কি হলো? বহনকারিণী বা বহনকারী, হাতব কাঠকুঠো। ঠিক আছে, তাহলে এক কথায় কি? এবং তার স্ত্রী লাকড়ি বহনকারী বা লাকড়ি, এটা হলো উর্দু শব্দ মেবি, আর কাঠ এটা আমরা বাংলায় বুঝি কাঠ বহনকারিনী। ঠিক আছে, Okay. তাহলে কে কে? ওই আবুল হাব নিজে তো আগুনে যাচ্ছে এবং তার স্ত্রীও যাচ্ছে। অমরাতুহু এবং তার স্ত্রী, হাম্মালাতাল হাতাব যে কাঠকুটো বহনকারিনী। ঠিক আছে, ওকে। ফি, ফি মানে কি? মধ্যে, জি দিহা, হা মানে তার, আর জিদি, জিদি এর অর্থ কি? গলায়। ঠিক আছে, হাবলুন মানে রশি, হাবলুন মানে কি? রশি। মিম মাসাদ, মিন মানে থেকে, মিন মানে কি? থেকে, মাসাদ। এখন কথা আছে এখানে, এখানে মিম মাসাদ অর্থ কিন্তু আপনার একটু আলাদা হবে। মিন মানে থেকে আর মাসাদ মানে পাকানো, এখানে একটু অন্যরকম আছে অর্থ। তাহলে কি হলো? তৈরি শক্ত পাকানো রয়েছে এখানে, তা আমরা একবারে বলতে পারি যে তার গলায় পাকানো দড়ি। কি হলো? তাহলে এখানে ফি এর অর্থ মধ্য, তাহলে ওখানে অন্তঃস্থ চলে আসতেছে গলায়। ঠিক আছে, ফি জি দিহা তার গলায়, হাবলুম মিম মাসাদ, হাবলুন রশি, কেমন রশি? পাকানো, পাকানো রশি বা দড়ি। ঠিক আছে, তারপরে যাচ্ছি। ওকে, আমাদের আসলে সূরা লাহাবটা আমাদের শেষ হয়ে গেছে। আমি আপনাদের আবারও বলছি যে আমাদের ক্লাসটা কিন্তু ঠিক 6:50-এর ভিতরে আমরা লিঙ্কটা দিচ্ছি, আজকেও কিন্তু আমরা 6:50-এর ভিতরে লিঙ্কটা দিয়েছি। তা আপনারা এই দেরি করতেছেন অনেকেই,
তা আগামীকালকে থেকে যেন আর কখনো দেরি করেন না আর, ঠিক আছে? আর আগামীকালকে আপনাদের টোটাল সূরা ফাতিহা, সূরা ফালাক, সূরা নাস, সূরা লাহাব এবং সূরা ইখলাস, এই 5টা সূরা আপনাদের আগামীকালকে পরীক্ষা হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন সবাই। এই পরীক্ষায় কিন্তু অবশ্যই আপনাদের অংশগ্রহণ করতে হবে সবারই, কেউ কোনোভাবে করবেন না, ঠিক আছে? আর যারা ফর্মটা পূরণ করেননি এখনো, আমি আপনাদের বলবো ফর্মটা পূরণ করেন, না হলে আমাদের গ্রুপটা আলাদা করতে একটু প্রবলেম হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে আমরা গ্রুপ লিংক সবাইকে গড়ান না দিলে দেখা যাচ্ছে কেউ মিস করে ফেলবেন, তখন ক্লাসে দেখা যাচ্ছে অর্ধেক হয়ে গেছে, শেষ সময় কল দিচ্ছেন, হুজুর কি হলো, আমি তো এখনো পর্যন্ত সেই কি বলে লিঙ্কই পাইনি, আপনি এর করতেছেন কেন আমার সাথে? অনেক সময় এরকম হয়ে যেতে পারে। তা আমি আপনাদের আবারও বলছি, প্লিজ আপনারা অবশ্যই অবশ্যই ফর্মটা পূরণ করেন। ওকে, তাহলে ডাক্তার মোমেনা আপু একটু আগে আমাকে কল দিয়েছিল, তাহলে ডাক্তার মোমেনা আপুটাও এখানে আমরা উল্লেখ করে দিচ্ছি। হুম, এখন ডাক্তার মোমেনা আপুর নাম্বারটা আমার নাই মনে, দেখি নাম্বারটা একটু করে নিয়ে আসি। হ্যাঁ, প্রথম ব্যাচ G2 মেবি। কি ব্যাপারে G2 তে না তো, প্রথম ব্যাচ G1 এ রয়েছে মনে হয় মোমেনা আপু। যাই হোক, আমি আবারও বলছি যে আমরা যেভাবে আগাচ্ছি, যদি আমরা একটু ট্রাই করি আমাদের জন্য এটা আহামরি কঠিন কিছু হবে না, ঠিক আছে? আর যদি আমরা কি মনে করি কঠিন এটা, তাহলে কিন্তু অনেক কঠিনই হয়ে যাবে। আল্লাহ, হুম, ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা ক্লিয়ার যে আমরা কয়টা সূরা ক্লিয়ার করলাম, 5টা সূরা, আর এই 5টা সূরা আগামীকাল আপনাদের কাছ থেকে ধরবো, ঠিক আছে? আর যারা পেমেন্ট করেন না অবশ্যই পেমেন্টটা করে দিবেন আজকেই। ওকে, আর যাদের কোশ্চেন আছে তারা একটু কোশ্চেন করেন। জি, সুলতানা মেহের আপু বলেন। হুজুর স্ক্রিনটা একটু নিচের দিকে দিবেন, স্ক্রিনটা আপ- আপনি হাতা স্ক্রিনটা শট দিবেন, স্ক্রিনশট দিবেন। ওই স্ক্রিনটা একটু নিচের দিকে দেখতাম, হাতা অর্থ কি আর এই যে শেষ লাইনটার অর্থটা আমি বুঝতে পারিনি। হ্যাঁ, ওকে 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 আপু, আমি দিচ্ছি। শেষ লাইনটা আরেকটু please।